আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া। আল্লাহ পাক সেই হাজিদের খেদমত আমরা যে নিয়ত করলাম, আমাদের চেয়ারম্যান সাহেব নাসিরউদ্দিন সাহেব যিনি ইন্তেকাল করছেন, উনি একটা মহৎ উদ্দেশ্য নিয়ে একটা হজ কাফেলা, হজ এজেন্সি নির্ভেজালভাবে হজ করার জন্য, নির্ঝঞ্ঝাটভাবে হজ করার জন্য ওনার চিন্তা ভাবনা ওইভাবে করে একটা কাফেলা উনি করছিলেন। সেই কাফেলা এখন পর্যন্ত আসতে পারছে, এই জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করতেছি এবং আমি এটার সাথে থাকতে পারছি। আসলে জার্নি তো একটু কষ্টের জার্নি, আসলে কোনো জার্নি কিন্তু এত সহজ না। আপনাদের সহযোগিতা, বিশেষ করে হাজী সাহেবদের সহযোগিতা, 2014 থেকে আমাদের যে হজের জার্নি শুরু হইল, এই হজের জার্নিতে আলহামদুলিল্লাহ বলতে হয়, আল্লাহর শুকরিয়া বারবার আদায় করতে হয়। 2014 থেকে আমাদের চট্টগ্রাম থেকে যে হাজী সাহেবরা আমাদেরকে যে সহযোগিতা করছে এবং এখান থেকে নিয়মতান্ত্রিকভাবে আমাদেরকে সহযোগিতা করছে। আজকে এই যে আজকের যে জার্নিটা, এখানে আমি কার কার নাম বলবো এটা শেষ করতে পারতেছি না। এখানে অনুষ্ঠানের মধ্যে আসলে আমার সামনে সব হাজী সাহেবানরাই আছেন। প্রত্যেক হাজী সাহেব, প্রায় হাজী সাহেবানদের হাজী সাহেবানরা আমার এখান থেকে একবার, দুইবার, তিনবারও হজ করছে, এরকম রিপিট এরকম হাজি আছে, 3বার 4বার আছে, এরকমও হাজি আছে, একদম 4বার হজ করছে এরকমও হাজি আছে। আসলে এগুলো কিন্তু ভালোবাসার প্রতিদান, এটা আমাদের উপরে আস্থার প্রতিদান। তো আমাদের এই জার্নিটা, এই পর্যন্ত যে জার্নিটা আসছে, তো যেসব জার্নি আসলে কিছু সময়, আপনারা এখানে সবাই হজ করছেন, আপনারা জানেন কিছু কিছু সময় থাকে, মক্কা, মদিনা, মিনা, আরাফা, মুজদালিফা যখন আমরা হজ করতে যাই, ওই সময় কিছু সময় থাকে, কিছু ক্রুশিয়াল টাইম থাকে, যেগুলো আসলে খুব কষ্টের টাইম থাকে। হাজী সাহেবানদের সাথে থাকার সময় থাকে, মানে এটা হাজী সাহেবানদের সাথে থাকতেই হয়। তো আমরা চেষ্টা করি, আমরা হাসি মুখে সার্ভিস দেওয়ার চেষ্টা করি। তো সেই সার্ভিসগুলো, এটা এঞ্জেল ফাউন্ডেশন এই সার্ভিসগুলো দেওয়ার জন্যই মূলত নাসির সাহেব এই এঞ্জেল ফাউন্ডেশনটা উনি প্রতিষ্ঠা করছে, এইগুলো হাসি মুখে সার্ভিস দেওয়ার জন্য। এবং হাজী সাহেবরা সৌদিতে থাকাকালীন ওনারা যেন এটা মনে না করে যে অ্যাকচুয়ালি ওনারা একা। দুনিয়ার অনেক ট্যুর আছে, যেসব ট্যুর আমরা করি সৌদি আরব ছাড়া, হজে ছাড়া অন্য জায়গায় যাই, এখানে একা মনে হয় না, বাট একমাত্র মনে হয় হজে গেলে হাজী সাহেবদেরকে একা মনে হয়। এটা কারণ হচ্ছে ভাষাগত প্রবলেম, ওখানে গিয়ে কোনো সাহায্য চাওয়া, এটা সেটা অনেক কিছু ঝামেলা থাকে। আর হজ তো জীবনে একবারই করে মানুষ, হয়তো কেউ 2বার করলো, কেউ 3বার করলো, কেউ 4বার করলো, কিন্তু এর চেয়ে তো বেশি করে না। তো যার কারণে এখানে হোপলেস লাগে মানুষের, যে আমি এখন মনে করেন মক্কায় আছি, আমি মদিনায় কিভাবে যাব, বা আমি মক্কায় আছি কালকে আমার কাজটা কি হবে, আমি মদিনায় আছি কালকে আমার কাজটা কি হবে, আমার ইবাদতের ধরন কি হবে, আমি কিভাবে ইবাদত বন্দী করব, মিনায় আমি কিভাবে ইবাদত বন্দী করব, কিভাবে আমি অবস্থান করব, আরাফাতে কিভাবে, প্রত্যেকটা জিনিস এখানে আসলে এইখানে আমরা যদি কেউ হাজী সাহেবানদের সাথে যদি এজেন্সি যারা পরিচালনা করে তারা যদি সাথে খুব ভালোভাবে যদি অ্যাটাচ না থাকে, তাহলে সেক্ষেত্রে আসলে হাজী সাহেবানরা মানে হোপলেস হয়, বা হাজী সাহেবানরা ওই সময় খুব অসহায় বোধ করে। আলহামদুলিল্লাহ আপনারা সাক্ষী আছেন, আমরা চেষ্টা করি আপনাদের সাথে অন্তত পক্ষে এই কাজগুলো করার জন্য আমরা চেষ্টা করি। তো আপনারা আমাদেরকে, আমরা সামনের বছরগুলো আমরা যেগুলো এখন আমরা যতটুকু সার্ভিস আছে, আপনারা এটাও জানেন যে প্রতি বছর আমার 2014 থেকে 15 আমার একটু সার্ভিস ভালো হয়েছে, 15 থেকে আবার 16তে একটু সার্ভিস ভালো হয়েছে, 16 থেকে 17তে হয়েছে, মানে প্রতি বছর এক বছরে আমরা এক সার্ভিস আমরা কিন্তু বাড়াইছি। যেমন কোথাও সমস্যা হয়েছে, যে সমস্যা হয়তো আমি ওভারকাম করতে পারি
পারি নাই, এটা পরের বছর আর হইতে দিই নাই। পরের বছর কিন্তু সেটা আমরা কাজ করছি যেন এটা যেন পরের বছরে ঝামেলাটা না হয়। তো আরো এরকম সামনেও হয়তো সময় আছে, আগামী বছরগুলোতেও ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে সঠিক সার্ভিস দেওয়ার জন্য। এনজেড ফাউন্ডেশন যেই 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 নিয়তে যেই সার্ভিসগুলো দেওয়ার জন্য, আমার মনে আছে একটু মাঝখানে বলি, 2014 সালে আমাদের চেয়ারম্যান সাহেব নাসিরউদ্দিন সাহেব হঠাৎ করে আমাকে বলল, উনি 2013 সালে, উনি তো অনেক আগেই হজ করছে, 2012-তে হজ করছে, 9-ও হজ করছে, কিন্তু 2013-তে উনি হজ করার পরে ওনার কাছে কিছু একটু সমস্যা মনে হয়েছে। যে সমস্যা মনে হয়েছে ওখানে যাওয়ার পরে কিছু সমস্যা থাকে, যেমন ধরেন বিশেষ করে কোনো সমস্যা হলে এজেন্সির লোক সাথে না থাকা, এটা উনি খুব রাগ করছে। তো তখন আমাকে বললো যে এরকম যেন না হয়, আমি একটা হজ এজেন্সি আমি করব, হ্যাঁ এখানে প্রফিট সেটা আলাদা বিষয়, এটাতে আমার কোনো এই জায়গায় কোনো রকমের লোভ নাই, কিন্তু সার্ভিসটা ঠিক মতো দেওয়া যায় কিনা। তো আমরা ওই সময় থেকে ওনার কাছ থেকে এই শিক্ষাগুলো নিয়ে আমরা এখনো পর্যন্ত চলতেছি, সামনেও চলবো। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, আপনাদের সহযোগিতা পেয়ে আজকে এই পর্যন্ত আসছি। আপনারা দোয়া করবেন, আমাদের সাথে থাকবেন, আমাদের চেয়ারম্যান সাহেবের জন্য দোয়া করবেন, বিশেষ আমার জন্য একটু দোয়া করবেন। আমাদের ফরিদ স্যার উনি যে রকম সার্ভিস দেয় এই বয়সেও আলহামদুলিল্লাহ আপনারা অবগত, ওনার জন্য আপনারা একটু দোয়া করবেন। আর আমাদের সাথে যারা জড়িত আছেন আপনারা দোয়া করবেন, আপনারা আমাদের জন্য বিশেষ নজর রাখবেন, এটা আশা করি আর কি। আমার জন্য একটু দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।